আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ঈমান ও স্বাস্থ্যের সর্বোত্তম অবস্থায় আছেন। জিলহজ মাস আমাদের মাঝে ফিরে এসেছে। চারিদিকে এক অন্যরকম পূর্ণময় পরিবেশ। মুমিনদের হৃদয়ে আজ মক্কা ও মিনার সেই পবিত্র স্মৃতিগুলো ভেসে উঠছে। জিলহজ মাস মানেই ত্যাগের মাস। জিলহজ মাস মানেই কোরবানির মাস। আমরা প্রতি বছর পশু কোরবানি করি, হাটে যাই, গোশত বন্টন করি, ঘরে ঘরে নানা পদের রান্নার আয়োজন করি। কিন্তু প্রিয় বোনেরা, একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, আমরা কি জানি এই কোরবানির পেছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের কতটা প্রাচীন, কতটা অশ্রু ভেজা এবং কতটা রোমহর্ষক এক ইতিহাস। কোরবানির শুরুটা আসলে কখন হয়েছিল? এটি কি শুধু আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকেই শুরু হয়েছিল, নাকি এর শিকড় মানবজাতির একদম প্রথম দিন আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের যুগ পর্যন্ত বিস্তৃত? কেন আল্লাহ তাআলা এই রক্ত আর গোশতের ইবাদতকে আমাদের জন্য ওয়াজিব করলেন? আল্লাহ কি আমাদের পশুর রক্ত বা গোশত চান, নাকি অন্য কিছু? আজকের এই বিশেষ আলোচনায় আমরা বোনেরা মিলে একসাথে জানবো সেই না বলা ইতিহাস। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোরবানির প্রতিটি অধ্যায়কে উন্মোচন করব। আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব মানব ইতিহাসের প্রথম কোরবানি, হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের সেই ঘটনা। এরপর জানব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার একমাত্র কলিজার টুকরো সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামের সেই অশ্রুসজল ও হৃদয় বিদায়ক মহাত্যাগের পরীক্ষা। আমরা শুনব মিনার সেই প্রান্তরে শয়তানের ধোঁকা এবং কিভাবে পিতা পুত্র আল্লাহর প্রেমে নিজেদের বিলিয়ে দিয়েছিলেন সেই কাহিনী। একের সাথে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এই বিধান কিভাবে সুপ্রতিষ্ঠিত হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে হানাফি ফিকহের আলোকে আমাদের মা বোনদের ঘরের কোরবানি নিয়ত শুদ্ধ করা এবং কোরবানির বিশেষ জরুরি মাসালা সমূহ নিয়ে কথা বলবো। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনাটি কেবল কোনো সাধারণ কথা নয়, এটি আমাদের ঈমানকে পুনরুজ্জীবিত করার এক অনন্য মাধ্যম। আলোচনার একদম শেষ অংশে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য। আমরা যখন পশুর গলায় ছুরি চালাই, তার আগে আমাদের ভেতরের কোন পশুকে জবেহ করতে হবে? আমাদের অন্তরের হিংসা, অহংকার আর নফসকে কিভাবে জবেহ করব, তা আজ আমরা জানব। একই সাথে আমাদের ঘরের মা বোনদের জন্য কোরবানির চামড়া ও গোশত বন্টনের কিছু অতীব জরুরি হানাফি মাসালা শেয়ার করা হবে, যা না জানলে হয়তো আমাদের কোরবানি অপূর্ণ থেকে যেতে পারে। তাই আপনাদের অনুরোধ করব, হৃদয় উন্মোচন করে আল্লাহর রহমতের চাদরে নিজেদের জড়িয়ে এই পবিত্র আলোচনায় মনোযোগ দিন। প্রিয় দিনী বোনেরা, চলুন আমরা আমাদের কল্পনার ডানায় ভর করে ফিরে যাই আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন এই পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং আদিমাতা হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে এসে সংসার শুরু করেছেন। তাদের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হতো, একটি ছেলে এবং একটি মেয়ে। আল্লাহর পক্ষ থেকে তখন একটি বিশেষ নিয়ম ছিল, যেহেতু পৃথিবীতে তখন মানুষ বাড়াতে হবে, তাই এক গর্ভে জন্ম নেওয়া ভাই বোনের সাথে অন্য গর্ভে জন্ম নেওয়া ভাই বোনের বিয়ে হতো। কিন্তু একই গর্ভে জন্ম নেওয়া যমজ ভাই বোনের মধ্যে বিয়ে হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল। কাবিলের সাথে যে বোনটি জন্ম নিয়েছিল সে ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের সাথে যে বোনটি জন্ম নিয়েছিল সে দেখতে সাধারণ ছিল। নিয়ম অনুযায়ী কাবিলের যমজ বোনের সাথে হাবিলের বিয়ে হওয়ার কথা, আর হাবিলের যমজ বোনের সাথে কাবিলের বিয়ে হওয়ার কথা। কিন্তু কাবিল এই নিয়ম মানতে চাইল না। সে জেদ ধরল, সে তার নিজের রূপসী যমজ বোনকেই বিয়ে করবে। কাবিলের মনের ভেতর অহংকার, নফস এবং হিংসার জন্ম নিল। সে আল্লাহর বিধানের অবাধ্য হতে চাইল। হযরত আদম আলাইহিসসালাম তখন এক মহা সংকটে পড়লেন। তিনি দুই পুত্রকে একটি সমাধান দিলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর দরবারে
দরবারে নিজেদের পক্ষ থেকে একটি করে কোরবানি পেশ করো। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই সুন্দর মেয়েটিকে বিয়ে করার অধিকার পাবে। প্রিয় বোনেরা, একটু চিন্তা করে দেখুন, এইটি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানির পরীক্ষা। তখন কোরবানি কবুল হওয়ার একটি প্রকাশ্য অলৌকিক নিয়ম ছিল। কোরবানির সামগ্রিক পাহাড়ের চূড়ায় বা কোনো নির্দিষ্ট স্থানে রেখে আসতো। আকাশ থেকে একটি ঐশী আগুন নেমে আসতো। সেই আগুন যে কোরবানিটিকে জ্বালিয়ে বা ভস্ম করে দিত, ধরে নেওয়া হতো আল্লাহ তার কোরবানি কবুল করেছেন। আর যার কোরবানি আগুন স্পর্শ করত না, সেটি প্রত্যাখ্যাত বলে গণ্য হতো। হাবিল ছিলেন একজন রাখাল পশু পালনকারী, আর কাবিল ছিলেন একজন চাষী কৃষিজীবী। কোরবানির সময় যখন এলো, তখন হাবিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর তাকওয়া নিয়ে তার পালের সবচেয়ে সুন্দর, তাজা, হৃষ্টপুষ্ট ও নিখুঁত ভেড়াটি বেছে নিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার রবের দরবারে আমি যা দেব তা যেন সর্বোত্তম হয়, কারণ আমার আল্লাহ সবচেয়ে উত্তম এবং তিনি কেবল উত্তম জিনিসই গ্রহণ করেন। এটিই হলো তাকওয়া এবং তাওয়াক্কুল। অন্যদিকে কাবিল কি করলো? কাবিল ছিল অহংকারী ও অলস। সে তার ফসলের মধ্যে সবচেয়ে খারাপ, নষ্ট, পচা এবং ব্যবহারের অনুপযোগী শস্যের কিছু অংশ কুরবানির জন্য নিয়ে এলো। সে মনে মনে ভাবলো, আল্লাহকে দিলেই তো হলো, ভালো মন্দ যাই দিই না কেন, কি আর এসে যায়। প্রিয় বোনেরা, আমাদের সমাজে কি আজ এমন মানুষ নেই যারা কুরবানির হাটে গিয়ে সবচেয়ে সস্তা, রুগ্ন বা খুদযুক্ত পশু খোঁজে শুধু টাকা বাঁচানোর জন্য, অথচ তার ঘরে প্রচুর সম্পদ পড়ে আছে? কাবিলের এই মনোভাব ছিল ঈমানের চরম দুর্বলতার লক্ষণ। যাই হোক, হাবিল ও কাবিল উভয়ই পাহাড়ের উপর তাদের কোরবানি রেখে অপেক্ষা করতে লাগলেন। এরপর এক রোমহর্ষক দৃশ্য দেখা গেল। আকাশ থেকে আল্লাহর কুদরতি আগুন নেমে এলো। সেই আগুন হাবিলের নিয়ে আসা হৃষ্টপুষ্ট ভেড়াটিকে গ্রাস করে নিল। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের সেই নষ্ট শস্যের স্তূপ যেমন ছিল তেমনই পড়ে রইল। আগুন তা স্পর্শও করল না। কাবিলের কোরবানি প্রত্যাখ্যাত হলো। এই পরাজয় কাবিল সহ্য করতে পারল না। তার ভেতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে রাগে অন্ধ হয়ে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হযরত হাবিল অত্যন্ত শান্ত, ভদ্র ও তাকওয়াপূর্ণ কণ্ঠে তার ভাইকে যে উত্তরটি দিয়েছিলেন তা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে চিরকালের জন্য সংরক্ষণ করে দিয়েছেন। হাবিল বলেছিলেন, আল্লাহ কেবল মুত্তাকিদের অর্থাৎ ফরেজগারদের আমলই কেবল কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, এই একটি বাক্য আমাদের কোরবানির মূল ভিত্তি। আল্লাহ জাকজমককে দেখেন না। কাবিল পরে হিংসার বশে হাবিলকে হত্যা করেছিল, যা ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। কিন্তু হাবিল চিরদিনের জন্য বিজয়ী হয়ে গেলেন তার তাকওয়ার কারণে। আমরা বোনেরা এই ঘটনা থেকে কি শিখলাম? আমরা যখন কোরবানি দেব, তখন আমাদের নিয়ত কেমন হওয়া উচিত? আমরা কি লোক দেখানো কোরবানি দিচ্ছি, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহ আমাদের এই শিক্ষা বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী বোনেরা, এবার চলুন আমরা ইতিহাসের পাতা থেকে আরেকটু সামনে এগিয়ে যাই। এবার আমরা আলোচনায় তুলব এমন এক মহিমান্বিত ঘটনা যা মনে পড়লে প্রতিটি মুমিনের চোখ অশ্রু সজল হয়ে ওঠে, গা শিউরে ওঠে। এটি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এবং তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামের মহাত্যাগের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একনিষ্ঠ বন্ধু, অর্থাৎ খলিলুল্লাহ। বার্ধক্যের শেষ সীমায় পৌঁছেও তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে একটি সৎ পুত্র দান করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। অতি বৃদ্ধ বয়সে তার ঘরে জন্ম নিলেন এক চাঁদের টুকরো সন্তান, হযরত ইসমাঈল আলাইহিসসালাম। সন্তান যখন একটু বড় হলো, বাবার সাথে হাঁটাচলা করার বয়সে পৌঁছালো, ঠিক তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। জিলহজ মাসের ৮ তারিখ রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার একমাত্র প্রিয় পুত্র ইসমাঈলকে নিজের হাতে জবেহ করছেন। তিনি ঘুম থেকে উঠে চিন্তিত হয়ে পড়লেন। ৯ তারিখ রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। ১০ তারিখ রাতেও আবার একই স্বপ্ন। নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো আল্লাহর সরাসরি ওহী বা নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন তার রব তার কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির কোরবানি চাচ্ছেন। প্রিয় বোনেরা, একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, যে সন্তানকে শত দোয়ার পর ৮৬ বছর বয়সে
পেয়েছেন, যে সন্তানের মিষ্টি হাসি দেখে বুক জুড়িয়ে যায়, সেই কলিজার টুকরোকে নিজের হাতে জবেহ করতে হবে। এটি কেমন কঠিন পরীক্ষা! কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তাওয়াক্কুল ও আত্মসমর্পণের মূর্তি প্রতীক। তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধাবোধ করলেন না। তিনি পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, এ ব্যাপারে তোমার মতামত কি? পিতার এই প্রশ্ন কি ইসমাইলের সম্মতি নেওয়ার জন্য ছিল? না, প্রিয় বোনেরা, পিতা আসলে দেখতে চেয়েছিলেন তার পুত্র আল্লাহর আদেশের সামনে কতটা অনুগত। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম যে উত্তর দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কিশোর পুত্র ইসমাইল বিন্দুমাত্র ভয় না পেয়ে শান্ত কণ্ঠে বললেন, হে আমার আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। মাটির বুকে এমন সন্তান কি আর কখনো জন্ম নিয়েছে, যিনি নিজের মৃত্যুকে এভাবে হাসি মুখে বরণ করে নিতে পারেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য? এই হলেন ইসমাইল আলাইহিসসালাম, যার রগ দিয়ে বয়ে যাচ্ছিল তাওহীদের খাঁটি রক্ত। এরপর শুরু হলো মিনার পথে ঐতিহাসিক যাত্রা। পিতা ও পুত্র মিনার দিকে এগিয়ে চলছেন আল্লাহর হুকুম তামিল করতে। পথির মধ্যে শয়তান বুঝতে পারল, এই কোরবানি যদি হয়ে যায় তাহলে ইব্রাহিম ও ইসমাইল আল্লাহর দরবারে সর্বোচ্চ মাকাম পেয়ে যাবেন। শয়তান মানুষের রূপ ধরে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। সে বলল, হে বুড়ো মানুষ, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের সন্তানকে কেউ জবেহ করে? ওটা তো শয়তানের স্বপ্ন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি অভিশপ্ত শয়তান। তিনি কঙ্কর অর্থাৎ ছোট পাথর তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। শয়তান সেখান থেকে পালিয়ে গিয়ে হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। সে মাকে বলল, তোমার স্বামী তোমার একমাত্র সন্তানকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক মহিয়সী নারী। তিনি বললেন, যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার ইসমাইলের 1000টা জীবনও আল্লাহর নামে কোরবানি হতে পারে। সুবহানাল্লাহ। মা বোনদের ঈমান কেমন হওয়া উচিত তা আমরা হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা থেকে শিখে গেছি। শয়তান সেখানেও ব্যর্থ হলো। কিশোর ইসমাইলের কাছে গেল। তাকে বলল, হে ইসমাইল, তোমার পিতা তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিসসালাম পাথর ছুঁড়ে মারলেন শয়তানকে। মিনায় শয়তানকে লক্ষ্য করে পিতা পুত্রের এই পাথর ছুঁড়ে মারা স্মৃতিকেই আজ পর্যন্ত হাজিরা রমিউল জামাত বা শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে সুন্নাহ হিসেবে পালন করে আসছেন। অবশেষে মিনার সেই ঐতিহাসিক ময়দানে পৌঁছালেন পিতা ও পুত্র। হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আব্বাজান, জবেহ করার সময় আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নিন, যেন ব্যথার চোটে আমি নড়াচড়া না করি এবং আপনার কাপড়ে যেন রক্ত না লাগে। আর আমার জামাটি আমার দুঃখিনী মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছে দেবেন। ছেলের মুখে এই কথা শুনে বাবা ইব্রাহিমের বুক ফেটে কান্না আসছিল। কিন্তু আল্লাহর ভালোবাসার কাছে পুত্রের ভালোবাসা পরাজিত হলো। তিনি ইসমাইলকে উপর করে শুইয়ে দিলেন, যেন পুত্রের ফুটফুটে মায়াবী মুখটার দিকে তাকিয়ে বাবার হাত কেঁপে না যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধারালো ছুরিটি হাতে নিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পুত্রের গলার উপর ছুরি চালালেন। প্রিয় বোনেরা, বাতাস থমকে গেল। আসমানের ফেরেশতারা কেঁদে উঠলেন। কিন্তু একই অলৌকিক কাণ্ড! আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করলেন, হে ছুরি, তুমি ইসমাইলের একটি পশমও কাটবে না। ছুরিটি পাথরের মতো শক্ত হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলার নরম চামড়া কাটল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে আবার ছুরি চালালেন, কিন্তু এবারও কাটল না। তিনি ব্যর্থ হয়ে ছুরি ছুঁড়ে মারলেন। ঠিক তখনই আসমান থেকে জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যিই পরিণত করেছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করি। জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বাটি শুইয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুম্বাটি জবেহ করলেন। ইসমাইল আলাইহিসসালাম অক্ষত অবস্থায় উঠে দাঁড়ালেন। পিতা ও পুত্রের চোখ দিয়ে তখন অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। এটি ছিল মহান আল্লাহর প্রতি নিঘাত ভালোবাসার এক অভূতপূর্ব বিজয়। এই হচ্ছে কোরবানির সেই অশ্রু ভেজা ব্যাকগ্রাউন্ড। আজ আমরা যে পশু কোরবানি করছি তা কেবল একটি পশু জবেহ করা নয়,
কিউবিক ফিট বা ওজন মেপে মাংস খাওয়ার উৎসব নয়, বরং এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালামের সেই চূড়ান্ত ভালোবাসার এক জীবন্ত সুন্নাহ। আমার প্রাণপ্রিয় দিনী বোনেরা, এই বুক কাঁপানো এবং চোখ ফাটানো ইতিহাস শুনতে শুনতে কি আমাদের মনের ভেতরের ঈমানি চেতনা জাগ্রত হচ্ছে না? আমাদের কি ইচ্ছে করছে না নিজেদের জীবন ও সম্পদ আল্লাহর রাহে বিলিয়ে দিতে? যদি এই আলোচনাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই মহিমান্বিত ত্যাগের ইতিহাস আমাদের পুরো মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয়। তাই ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় সংক্রান্ত এবং অন্যান্য দিনী বোনদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্যময় ইতিহাস জানতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তবে দ্বীনি ইলম ও চমৎকার সব ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান আপনারা এবার আল্লাহর সন্তুষ্টির জন্য কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, এবং কোরবানি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে লিখে জানান। আমরা হানাফি ফিকের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, এবার আমরা জানব কিভাবে এই ইব্রাহিমী সুন্নত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে শামিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে তিনি প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে কোরবানি আদায় করতেন। মদিনার 10 বছরের জীবনে নবীজি কখনো কোরবানি পরিত্যাগ করেননি। একবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিগুলো আসলে কি? আমাদের দয়ালু নবীজি উত্তর দিলেন, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সুন্নত। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের জন্য কি নেকি রয়েছে? নবীজি এর উত্তরে বললেন, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমাদের জন্য একটি করে নেকি বা সওয়াব রয়েছে। সাহাবীরা তখন অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পশুর গায়ে পশম না থেকে ভেড়ার মতো উল বা পশম থাকে? নবীজি বললেন, উলেরও প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। প্রিয় বোনেরা, একটু হিসেব করে দেখুন তো, একটু গরু বা ছাগলের শরীরে কত কোটি পশম থাকে? আমরা কি তা গণনা করতে পারবো? পারবো না। কিন্তু আমাদের রহমানুর রহিম আল্লাহ তাআলা আমাদের কোরবানির প্রতিটি পশমের বিপরীতে আমাদের আমলনামায় নেকি লিখে দেবেন। এটি আমাদের উম্মতের জন্য কত বড় একটি সৌভাগ্য ও বরকত। অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনে আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে, অর্থাৎ পশু জবেহ করার চেয়ে প্রিয় আর কোনো আমল নেই। কিয়ামতের দিন এই কোরবানির পশুটি তার শিং, খুর ও পশম সহ আল্লাহর দরবারে হাজির হবে, আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং তোমরা আনন্দের সাথে কোরবানি করো। আমাদের নবীজি নিজে যখন কোরবানি করতেন, তখন দুটি হৃষ্টপুষ্ট শিংওয়ালা দুম্বা জবেহ করতেন। একটি জবেহ করার সময় বলতেন, হে আল্লাহ, এটি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর দ্বিতীয়টি জবেহ করার সময় বলতেন, হে আল্লাহ, এটি আমার উম্মতের মধ্যকার সেই সব অভাবী মানুষের পক্ষ থেকে যারা কোরবানি দিতে সমর্থ হয়নি। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কত দয়ালু ছিলেন! তিনি তার সেই সব গরিব উম্মতের কথাও কোরবানির সময় ভুলে যাননি। তাই আমরা যখন কোরবানি করব, তখন যেন নবীজির এই সুন্নত এবং তার ভালোবাসার কথা মনে রাখি। প্রিয় দিনী বোনেরা, এবার আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি। তা হলো কোরবানির মূল চেতনা এবং হানাফি ফিকহের আলোকে আমাদের মা বোনদের জন্য কিছু জরুরি মাসালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে কখনো কোরবানির পশুর রক্ত বা গোশত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় কেবল তোমাদের অন্তরের তাকওয়া। অর্থাৎ আমরা কত টাকা দিয়ে গরু কিনলাম, কার গরুর সাইজ কত বড় হলো, এগুলো আমাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না। আল্লাহ দেখেন আমাদের নিয়ত। আমরা কি কেবল মানুষকে দেখানোর জন্য, সমাজে নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য কোরবানি দিচ্ছি, নাকি আসলেই আল্লাহর ভয়ে ইব্রাহিম সুন্নাতকে জিন্দা করার জন্য কোরবানি দিচ্ছি? নিয়ত যদি সামান্যতম অসৎ বা লোক দেখানো হয়, তবে কোটি টাকার কোরবানিও আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে।
চলুন এবার হানাফি মাযহাবের আলোকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা জেনে নিই, যা আমাদের মা বোনদের জানা আবশ্যক। প্রথমত, কোরবানি কার উপর ওয়াজিব? হানাফি মাযহাব অনুযায়ী জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ এই 3 দিন যাইয়াকে আইয়ামে নাহার বলা হয়। কোনো স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে তার উপর কোরবানি করা ওয়াজিব। নেসাবের পরিমাণ হলো 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা, ব্যবসার পণ্য বা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের মা বোনদের অনেকের কাছেই বিয়ের বা উপহারের স্বর্ণালঙ্কার থাকে। যদি কোনো বোনের কাছে 7.5 ভরি অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা স্বর্ণ ও রূপা মিলিয়ে বা স্বর্ণের সাথে কিছু নগদ টাকা মিলিয়ে 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ সম্পদ থাকে, তবে হানাফি ফিকহের আলোকে তার উপর কোরবানি করা ওয়াজিব। দ্বিতীয়ত, মহিলাদের নিজের টাকার কোরবানি দেওয়ার নিয়ম। অনেক সময় দেখা যায় পরিবারের সব স্বর্ণালঙ্কার স্ত্রীর নামে, কিন্তু স্ত্রী নিজে কোনো আয় করেন না। সেক্ষেত্রে যদি স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তবে স্বামীকে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেওয়ার অনুরোধ করতে হবে। স্বামী যদি স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, তবে স্ত্রীর ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু স্বামী যদি না দেন, তবে স্ত্রীকে নিজের সম্পদ বা স্বর্ণ বিক্রি করে হলেও নিজের কোরবানি নিজেকেই আদায় করতে হবে, কারণ কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আলাদা দেয়া হবে। তৃতীয়ত, অংশীদারিত্বের কোরবানি বা ভাগা কোরবানি। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ। তবে ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কেবল একজনের পক্ষ থেকেই কোরবানি হতে পারে। ভাগে কোরবানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে 7 জন অংশীদার হচ্ছেন, তাদের সবার নিয়ত যেন খাঁটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি কোনো একজন অংশীদারের নিয়ত কেবল গোশত খাওয়া বা লোক দেখানো হয়, তবে বাকি 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। তাই অংশীদার নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। চতুর্থত, মহিলাদের কোরবানির পশু জবেহ করা। আমাদের সমাজে একটু ভুল ধারণা আছে যে মহিলারা পশু জবেহ করতে পারেন না। এটি সম্পূর্ণ ভুল। একজন মুসলিম নারী যদি জবেহ করার নিয়ম জানেন এবং সাহস থাকে, তবে তিনি নিজেই আল্লাহর নামে জবেহ করতে পারেন। তবে সাধারণত মহিলারা এই কাজে অভ্যস্ত নন বলে পুরুষদের দিয়ে করান। কিন্তু মহিলারা কোরবানির পশু জবেহের সময় সামনে উপস্থিত থাকা বা তদারকি করা অত্যন্ত সওয়াবের কাজ। আমার প্রিয় দিনী বোনেরা, কোরবানির এই মহিমান্বিত মাসালাগুলো অত্যন্ত বিস্তীর্ণ। আজকের পর্বে আমরা কুরবানির ইতিহাস এবং প্রাথমিক জরুরি কিছু মাসালা জানলাম। ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে আমরা আরো কিছু অতি প্রয়োজনীয় এবং বাস্তবসম্মত মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আগামী আলোচনার বিষয়সমূহ হবে: কোরবানির পশুর গোশত কয় ভাগে বন্টন করা সুন্নত, কোরবানির গোশত ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোরবানির পশুর চামড়ার টাকা কোথায় দিতে হবে, নিজেরা ব্যবহার করা যাবে কিনা, এবং কসাই বা কাজের লোককে চামড়ার টাকা দেয়া যাবে কিনা। হানাফি মাযহাবের আলোকে এই বিষয়গুলোর নিখুঁত সমাধান পেতে আমাদের আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দিনী বোনেরা, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন সময় হয়েছে আমাদের নিজেদের ভেতরের পশুকে জবেহ করার। আমরা কুরবানির পশুর গলায় ছুরি চালানোর আগে আমাদের মনের অহংকার, হিংসা, পরনিন্দা বা গীবত করার অভ্যাস, নাফসানি খায়সাদ এবং অলসতাকে জবেহ করব। আসুন আমরা ইব্রাহিমী ত্যাগে বলিয়ান হয়ে আল্লাহর দরবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করি। আসুন প্রিয় বোনেরা, আমরা এই মহিমান্বিত জিলহজ মাসের পবিত্র মুহূর্তে আমাদের রবের দরবারে হাত তুলি। অত্যন্ত নরম, ধীর ও ক্রন্দনরত কণ্ঠে আমরা আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই এবং আমাদের কুরবানি কবুল করার জন্য মিনতি করি। হে আল্লাহ, হে আমাদের পরম দয়ালু রব, আমরা তোমার অতি গুনাহগার বান্দি। আমরা আজ তোমার দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ,
তুমি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালামের কুরবানি কবুল করেছিলে। মিনার সেই রক্ত ভেজা জমিনকে তুমি সম্মানিত করেছিলে। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র কুরবানি, আমাদের এই ভাঙ্গা ইবাদতকে তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের লোক দেখানো এবং অহংকারপূর্ণ মনোভাব থেকে হেফাজত করো। আমাদের নিয়তকে কেবল তোমার সন্তুষ্টির জন্য খাঁটি করে দাও। হে রব, পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে আমাদের অন্তরের নাফস, অহংকার, হিংসা, বিদ্বেষ ও গীবত করার প্রবণতাকে জবেহ করার তৌফিক দাও। আমাদের অন্তরগুলোকে তাকওয়া এবং তাওয়াক্কুল দিয়ে পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, আমাদের যেসব মা বোন নিজের উপার্জনে বা স্বামীর উপার্জনে কুরবানি দিচ্ছেন, তাদের প্রত্যেকের কুরবানিকে জান্নাতের ওসিলা বানিয়ে দাও। এই কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আমাদের আমলনামায় কোটি কোটি সওয়াব লিখে দাও। কিয়ামতের কঠিন দিনে এই পশুকে আমাদের জন্য ফুলসিরাত পার হওয়ার বাহন বানিয়ে দাও। হে আমাদের মালিক, আমাদের ঘরগুলোতে বরকত দাও। আমাদের সন্তানদের হযরত ইসমাঈলের মতো নেক ও দিনদার বানিয়ে দাও। আমাদের বোনদের হযরত হাজেরার মতো ঈমানী শক্তি দান করো। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিন সহ সারা পৃথিবীর নির্যাতিত মুসলিম ভাই বোনদের উপর তোমার বিশেষ রহমত ও বিজয় নাজিল করো। আমাদের এই মোনাজাত তোমার দয়ায় কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।